আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে আজকে আপনাদের সাথে আমি আলোচনা করব। শুরুতেই যে বিষয়ে কথা বলবো সেটা হলাম সকলের ভিতরে একটা উদ্বেগ উৎকণ্ঠা কাজ করতেছিল। অনেকেই মনে করেছিল যে ট্রাম্প প্রশাসন আদৌ কি এই অবৈধ ফ্যাসিস্ট ইউনূসের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করবে। তাদের উদ্দেশ্যে আজকে এই নিউজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, একটু দেখে নেন। দেখলেন, এখানে বলা হয়েছে যে ট্রাম্প প্রশাসন আজ 20 তারিখ ক্ষমতা গ্রহণ করবে, কিন্তু 18 তারিখেই রয়টার্সের যে নিউজটা সেটাই হুবহু বাংলা কপি করা এই নিউজটা। মার্শা বার্নিকাট তিনি বাংলাদেশের কূটনীতিক হিসেবেও দায়িত্ব পালন করেছে। পরবর্তীতে তাকে বিদেশ দপ্তরে ডাইরেক্টর হিসেবে দায়িত্ব দেওয়া হয়, যাকে সারা বিশ্ব আইডেন্টিফাই করেছে এই জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচিত প্রধানমন্ত্রীকে তার দায়িত্ব থেকে যেভাবে সরিয়ে এই অবৈধ ফ্যাসিস্ট ইউনূসকে বসানো হয়েছে, সেই ব্যাপারে তাকে মাস্টার মাইন্ড বলে গণ্য করা হয়। আর যে কারণেই ট্রাম্প অলরেডি আপনারা দেখতে পাইলেন তাকে সেখান থেকে সরে যাওয়ার নির্দেশ দিয়ে দিছে। বুঝতেই পারছেন যে ট্রাম্প প্রশাসন বাংলাদেশের ব্যাপারে কতটা আগ্রহী। এই হাসিনা সরকারকে উৎখাতের পিছনে সকল কলকাঠি নাড়ছে এই মার্শা বার্নিকাটকে কিন্তু সরিয়ে দিয়েছে ট্রাম্প প্রশাসন। এতেই বুঝতে পারছেন যে এই অবৈধ ফ্যাসিস্ট ইউনূস সরকারের কি হবে। মানে কথিত মেধাবী, বাটপার, প্রতারক সমন্বয়কদের ভাগ্যে কি আছে। কেন বলেছে এদের কেন উভয় সংকটে আছে? আপনি এই ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম তার 10 তারিখের একটা ফেসবুক স্ট্যাটাস যদি দেখেন, দেখতে পাচ্ছেন আপনারা। এখানে দেখেন সে কি বলছে। তার বাবা কত সৎ ছিলেন, সরকারি চাকুরিজীবী, রিক্সায় চলাফেরা করত, টুপি অনেক বড়, মানে আপনাদের সারমর্ম বলছি যে আসলে তিনি কি এখানে মিন করছে। তার বাবা অনেক সৎ। আরে ভাই, তোর বাবা সৎ কি অসৎ সেটা দেখো জানতে চায় নাই। মানে চোরের মন পুলিশ পুলিশ, মানে তাদের যে চুরি বাইরে আসবে যে কারণে আগেই এই সৎ সাজার চেষ্টা করছে। তার মা কি বলে যে টুপি সিলিয়ে দিত, সিলিনা টুপি পরছে, রিক্সায় চলাফেরা করছে, একদমই সৎ, ভালো। আরেকটা স্ট্যাটাস একটু দেখুন, দেখতে পাচ্ছেন এই জায়গায় তিনি আবার বলছে তার বাবায় এই 16 তারিখে, 10 তারিখে বলছে ওইটা, 16 তারিখে বলছে যে তার বাবা তার জন্য 5 তলা একটা বাসা রেখে গেছে। আরে ভাই, মাথা মুইতা কি ঠিক নাই? কি স্মৃতিকে কি বলে, 10 তারিখ আর 16 তারিখ, 6 দিনের ব্যবধানে মাথা উল্টে গেল। ওই দিন কিছুই রাইখা যায় নাই সৎ। মানে যারা এই যে এই চুরি টুরি করে আর কি, তাদের ভিতরে একটা প্রবণতা থাকে যে না, আমি প্রথমেই তারা সৎ সাজা যাওয়ার চেষ্টা করব, তাদের ভিতরে এই চুরির লক্ষণ গুলা আছে। ওর বাবা কি রাইখা গেছে কি না করছে কি কি জানতে চাইছে, অথচ সে স্ট্যাটাস দিয়ে বলতেছে যে কিছু রাইখা যায় নাই, কত সৎ, রিক্সায় চলাফেরা করতো, তাদের অনেক কিছু কথা বলছে। খুব ভালো কথা, সে এরকম সৎ একটা বাবার ছেলে। আবার 16 তারিখে সে নিজেই স্ট্যাটাস দিয়ে কি বলছে সেটাও আপনারা দেখলেন, যে 5 তলা বাসা রেখে গেছে। মানে চুরিগুলা তো ঢাকতে হবে, এদের মাথা কিন্তু আউলা চালা হয়ে গেছে। আপনারা দেখছেন যে এই হাসনাত সার্জিসরা কি বলছে, মুজিববাদ, মুর্দাবাদ, 72-এর সংবিধান খবর রচিত হইব, প্রোক্লেমেশন ডিক্লেয়ার কিছু হইছে? বিশাল বড় একটা অশ্বডিম্ব এরা প্রসব করেছে। এরা কিন্তু এগুলা কিচ্ছু করতে পারে নাই। এরা ফাও ফাও এদের পিছনে, এরা যে বাটপার, প্রতারক, এরা যে মানুষের ইমোশন নিয়ে খেলা করেছে, বাংলার মানুষ এখন হারে হারে টের পাইছে। এখন ইউনূস প্রশাসন, এই অবৈধ ফ্যাসিস্ট ইউনূস প্রশাসন, যেটা এই যে বাংলাদেশের ক্ষমতা, যাদের মাধ্যমে এই মার্শা বার্নিকাটদের মতো কূট কৌশলের কারণে
বাংলাদেশে যে অস্থিতিশীল করে ক্ষমতা দখল করেছে, এরা এখন পড়েছে উভয় সংকটে। বরাবরের মতোই কিন্তু আপনাদের সাথে আমি কিন্তু এবারে আগেও কথা বলেছি, তারা এখন দেখেন উল্টা পাল্টা বলা শুরু করছে। এই প্রেস সচিব সে কি বলছে তা তো দেখলেন। এই ইউনূস এক এক সময় এক এক কথা বলছে। এই ইউনূস সে কিন্তু দেশ থেকে পালানোর রাস্তা কিন্তু করে ফেলছে বাইডেনের মাধ্যমে। এদের এখন কি হবে, যে কারণে এরা উল্টাপাল্টা শুরু করেছে। হাসনাত যে দেয় এখন ওয়াজে যে কি বলছে, সুদ সমাজ থেকে সুদ মুক্ত সমাজ গঠন করতে হইব। একটু শুনুন। মুখ্য হচ্ছে আমার ইসলাম আমাকে কি বলে, আমার দিন আমাকে কি শিক্ষা দেয়। অর্থনৈতিক বিনিময় প্রচলিত রয়েছে, যেটাকে আপনারা নাম দেন পত্তন। এটাকে আপনারা যে নামেই ডাকেন না কেন, এটা সরাসরি সুদ। আমার আল্লাহ বললেন যারা সুদ খায় এরা মোমেন না। বাংলাদেশের সুদখোর আছে না নাই? চ্যাম্পিয়ন পুরস্কার আছে না নাই? নোবেল পুরস্কার আছে না নাই? শয়তানও এত সুদ খাইতে পারে নাই যত সুদ খেয়েছে ইউনূস নামের এই বেয়াদব। সেজন্য এই বেয়াদবের সাথে আমাদের কোনো সম্পর্ক, যদি তার সাথে সম্পর্ক থাকে মোমেন হওয়া। কে বলছে? আপনারা জানেন আমার বাবার অর্থনৈতিক অবস্থা, আমার দাদাদের অর্থনৈতিক অবস্থা। যেই দিন থেকে এই জায়গা থেকে আমরা ফিরে এসেছি, আমাদের অর্থনৈতিক যে সচ্ছলতা, আমাদের নিয়ামত সৃষ্টিকর্তা আমাদেরকে যেভাবে দিচ্ছেন, আমরা প্রতিনিয়ত আল্লাহর কাছে অকৃত। भाई मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो नहीं, ये मजाक हो रहा है। শুনলেন, মানে সেও এখন চাইতেছে যে আমি তো লাস্টে ইউনূসের বিরুদ্ধে কথা কইছি, এই টুকটাক কথা বলে লাভ নাই। আর ওই যে শফিকুল আলম যতই সৎ থাকার চেষ্টা করুক, কোনো লাভ নাই। এদের মাথা উল্লা জাউলা হয়ে গেছে, কখন কি বলতাছে আর কখন কি করতেছে কোনো ঠিক নাই। এদের সকলেরই বিচার হবে এই বাংলার মাটিতে খুব দ্রুত। বাংলাদেশের নির্বাচিত সাংবিধানিক প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা অতি দ্রুত বাংলাদেশে আসবেন। আর এটা জানার পর থেকেই এরা সব উল্টাপাল্টা বলা শুরু করেছে। এইগুলা কিন্তু বাংলাদেশের মিডিয়াতে প্রচার হবে না। প্রচার হবে কি, ওই তাহসান কাকে বিয়ে করছে সেই মেয়ের মানে এই বয়ফ্রেন্ড কে নাকি সেইগুলা নিয়ে যমুনা টিভি এই যে একটা সার্কাস আর একটা সেইগুলা নিয়ে নিউজ করে, কত বড় অথর্ব। আরেকটা বিষয়ে কথা বলবো, যে কোঠা নিয়ে এত লঙ্কা কাণ্ড করে ফেললো, সেই কোটার কি অবস্থা বর্তমানে। 700 জন নিয়োগ দিয়েছে পুলিশে। এদের কোন মেধার ভিত্তিতে দিয়েছে? এদের যোগ্যতা কি? এদের কি কোথায় ট্রেনিং নিয়েছে? সরাসরি 700 জন পুলিশে নিয়োগ। আন্দোলন তো সবাইরেই যুক্ত করলো, অনেকেই তো আন্দোলন করলেন, ভুলভাল বুঝিয়ে করলো, কিন্তু চাকরি হয়েছে 700 জনের মধ্যে 650-র উপরে জামাতের পুলিশে। বুঝতে পারছেন এটা তাহলে কত পার্সেন্ট কোঠা হইলো? তাইলে 700 জনের মধ্যে 700 জনই যদি কোঠায় ঢুকে, তাইলে মেধাটা কোথায়? চট্টগ্রামে কারা পরিদর্শক হইছে দেখেন একটু, সমন্বয়ক। বুঝলেন তো? এ কি যোগ্যতায় কি পরীক্ষা দিছে? কোন নিয়োগপত্র আছে? বৈষম্যহীন করার কথা বলে এরা হইলাম বৈষম্যর মহারাজ্য গঠন করেছে। ফ্যাসিস্ট শব্দটা বলতে কি বোঝাই আমরা? প্রকৃত ফ্যাসিস্ট এখন কে? এই ফ্যাসিস্টের গডফাদার সারা বিশ্বে এখন বর্তমান হবে ইউনূস। গণতন্ত্রের প্রতিচ্ছবি বা মূল পিলার বলা হয় সংবাদ মাধ্যমকে। সেই সংবাদ মাধ্যমে 300 জন সাংবাদিকের কার্ড বাতিল করছে।
অথচ সেইটা নিয়ে এখন মূল ধারাতে শুরু করে কোনো সাংবাদিক একটা টু শব্দ করে না। এইসব ধ্বজা ভাঙ্গা সাংবাদিকদের আমি ধিক্কার জানাই। এইসব অপদার্থ সাংবাদিক, তারা নাকি নিজের সহযোদ্ধাদের, সহকর্মীদের অবৈধভাবে 300 জন সাংবাদিকের কাট বাতিল করার পরেও একটা কথা বলে না, তারা সাংবাদিক নামের কলঙ্ক। পিনাকি মাঝখানে গঠন করছিল ইনকিলাব মঞ্চ, খুঁজে পাওয়া যাচ্ছে না, হারিয়ে গেছে। ইনকিলাব মঞ্চের কোনো কথা শুনেন? সবাই পালিয়ে গেছে। দেখেন তো ইনকিলাব মঞ্চ কোথাও কথা বলে কিনা? এরা পালিয়ে গেছে, এরা নাই, এদেরকে আপনি খুঁজেও পাবেন না। এবং সারা বাংলাদেশে যারা এই যে সমন্বয়কের কথা বলছে, এতজন সমন্বয়, কতজন? 10 জনের বাইরে কোনো সমন্বয়ক দেখেন এখন? এই 10 জনও থাকতো না। 10-15 জন যারাই আছে এই উপদেষ্টা সহিতের প্রত্যেকের, যাদের পাসপোর্ট সেনাবাহিনী জব্দ করে রাখছে, তারাই এখন দেশে আছে। আর যারা পারছে তারা সব পালিয়ে গেছে। যেটা হাসনাত বলছিল যে ফাঁসির মঞ্চ সামনে আসতেছে, যেভাবে লুটে পুটে খাইছো, ফাঁসির মঞ্চ তো আইসেই গেছে, এখন সেই বরণ করার জন্য প্রস্তুত হও। আর যেটা ভুল বোঝানোর চেষ্টা করতেছে সকল জায়গায়, সাধারণ শিক্ষার্থীদের উপরে এরা সকলকে নিয়ে আবার একটা জোট বাঁধার চেষ্টা করতেছে। সাধারণ শিক্ষার্থীর সাথে এই ছাত্রলীগ, আওয়ামী লীগের কোনো দ্বন্দ্ব নাই, জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার কোনো দ্বন্দ্ব নাই। বিচার হবে এই সমন্বয়কদের, বাটপার প্রতারক এবং এই ভণ্ড উপদেষ্টাদের। আজ এ পর্যন্তই। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।